নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, ইডি দফতরে গেলেন বনগাঁ ডিএসপি। আরো একবার জানাবো, ইডি দফতরে গেলেন বনগাঁ ডিএসপি। সন্দেশখালী ঘটনার তদন্তে ইডি দফতরে এর আগে বসিরহাটে ডিএসপি গিয়েছিলেন এবং অভিযোগকারী ইডি ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ডে যান তিনি। তবে কাজে ব্যস্ত থাকায় অভিযোগকারীর বয়ান রেকর্ড হয়নি জানিয়েছিলেন ডিএসপি সানন্দা গোস্বামী। এবার ইডি দফতরে বনগাঁ ডিএসপি দীপেন্দ্র তামাং। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, বনগাঁ ডিএসপি তিনি গিয়েছেন ইডি দফতরে, এখনো পর্যন্ত কি জানতে পারছো? তিনি কি রয়েছেন দফতরে নাকি বেরিয়ে গিয়েছেন? একদম দেখো, এই যে রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে ইডির দু জায়গা তল্লাশি চালায়। সেই বনগাঁ উত্তর 24 পরগনার সন্দেশখালী, সেখানে দুটাই ইডি আক্রান্ত হয় বা কোথাও দেখা যায় ইডির আধিকারিকদের মারধর করা হয়, কোথাও দেখা যায় যে ইডি গাড়িতে ইট বৃষ্টি করা হয়। সেই ঘটনা দিয়ে কিন্তু এই দুই জেলার উত্তর 24 পরগনার বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী তিনি ইডি দপ্তরে আসেন সকালবেলা। মূলত তিনি ইডি দপ্তরে যখন আসেন, ইডি অভিযোগ করে যে ইডির যে আধিকারিক তাদের বয়ান রেকর্ড করতে অভিযোগকারিনী, এমনটাই খবর ছিল। তিনি সেই কারণে ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী তিনি কিন্তু আছেন, কিন্তু সেই সময় তাকে জানানো হয় যে ইডি অফিসার থাকলেও অন্য কাজে ব্যস্ত রয়েছেন বলে দাবি করেছেন। সেই কারণে কিন্তু তিনি বয়ান রেকর্ড করতে পারেননি। ডিএসপি বসিরহাট জোনের যিনি সানন্দা গোস্বামী তিনি আরো জানান যে 3 বার নোটিশ করা হয়েছে ইডি আধিকারিককে বয়ান রেকর্ডের জন্য। তবে এদিনও সেই বয়ান রেকর্ড করা হয়নি। সেই ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়া ইডি আধিকারিক যারা ছিলেন তাদের সাথে তো কথা বলা হয়েছে, যারা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারপরেও 3 বার নোটিশ করার পর ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করা হয়েছে। আরেকদিকে দেখা গেল এই যে বনগাঁয় প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডর বাড়িতে যখন তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা, সেই দিনই গ্রেপ্তার করা হয় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে। সেই সময় গ্রেপ্তারের পর যখন তাকে নিয়ে সিজো কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয় ইডি আধিকারিকরা, সেই সময় কিন্তু তার গাড়িতে ইট বৃষ্টির মতো অভিযোগ ওঠে, ইডি আধিকারিকরা জানায়। সেই ঘটনায় কিছুক্ষণ আগেই বনগাঁর যিনি হেডকোয়ার্টার ডিএসপি দীপেন্দ্র তামাং তিনি কিন্তু এসেছিলেন মূলত বয়ান রেকর্ডের জন্য। তবে পুলিশ সূত্র মারফত খবর যে এই যে বনগাঁর যিনি ডিএসপি দীপেন্দ্র তামাং তিনি কিন্তু যখন আসেন তারও বয়ান রেকর্ড হয়নি, এমনটাই সূত্র মারফত খবর। সেক্ষেত্রে তিনি কি দফতরেই আছেন, ইডি দফতরেই রয়েছেন এখনো পর্যন্ত? একদম না, কিছুক্ষণ আগেই দেখো কিন্তু এই বনগাঁর যিনি হেডকোয়ার্টার ডিএসপি দীপেন্দ্র তামাং তিনি কিন্তু বেরিয়ে গেলেন, কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো প্রশ্নের উত্তরই দেননি। মূলত সূত্র মারফত খবর যে তিনি ওই দিন ওই বনগাঁর ইডি আধিকারিকদের উপর যে ঘটনা ঘটেছিল তারই বয়ান রেকর্ড করার জন্য এই সল্টলেক সিজো কমপ্লেক্স ইডি দপ্তরে এসেছিলেন, এমনটাই সূত্র মারফত খবর। সেক্ষেত্রে সুমন, তুমি বলছো যে তার বয়ান রেকর্ড হয়নি। সুমন, শোনা যাচ্ছে? আপাতত ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি সুমন শিকদারের সঙ্গে। এবার ইডি দফতরে বনগাঁর ডিএসপি দীপেন্দ্র তামাং তিনি গিয়েছিলেন ইডি দফতরে, যদিও ইডি দফতর থেকে বেরিয়ে গিয়েছেন বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। যে ঘটনা সেদিন ঘটেছিল শঙ্কর আড্ডার বাড়িতে, যখন ইডি আধিকারিকরা গিয়েছিলেন গ্রেফতার করার জন্য, সেই সময় আক্রান্ত হন ইডি আধিকারিকরা এবং সেই সময় কি ঘটনা ঘটেছিল এবং তার বয়ান রেকর্ডের জন্য তিনি ইডি দফতরে গিয়েছিলেন বনগাঁ ডিএসপি দীপেন্দ্র তামাং। তবে কিছুক্ষণ আগেই ইডি দফতর থেকে বেরিয়ে গিয়েছেন বলে কিন্তু জানতে পারা যাচ্ছে।